আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এনার কিচেনে। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সাথে আসলে নিয়মিত হতে পারছি না, খুবই ব্যস্ততার কারণে। আজকে রান্না করলাম গরুর মাংস, আর ভাবছি রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। এই জন্যই বন্ধুরা আপনাদের সাথে রান্নাটা শেয়ার করার জন্য চলে এলাম। আশা করছি আমার সাথেই থাকবেন। আর এই গরুর মাংস আলুতে কিভাবে রান্না করতে হয় সেটা তো বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। তাহলে চলুন আর দেরি নয়, দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মজাদার রান্নাটা করলাম। এখানে দেখতেই পাচ্ছেন গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংস নিয়েছি আমি 2 কিলো, তবে একদমই টাটকা, ফ্রিজে রাখা নয়। আর এই যে এখানে আছে মশলা, আমি বেটে নিয়েছি। সমস্ত মশলাগুলো আমি কিন্তু বেটে নিয়েছি। এখানে আছে জিরা বাটা, ধনে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা এবং শুকনা মরিচ তাওর বেটে নিয়েছি। আর মশলাগুলো কিন্তু অনেক সুন্দর করে বেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি যখন রান্না করি তখন কিন্তু নিজে হাতেই মশলা এভাবে সুন্দর করে বেটে নিই। আর এখানে দেখতে পাচ্ছেন আলু নিয়েছি। আলুগুলো ভালো করে ছিলে ধুয়ে রেখেছি। আর এই যে আমি যে পাতিলে আজকে মাংস রান্না করব সে পাতিলে সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারুচিনি কয়েক টুকরা। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা লং এবং যেটাকে বলে আপনার গোলমরিচ। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কয়েকটা থেতো করে দিয়ে দিলাম। আর এই যে বাটা মশলাগুলো রেখেছিলাম সবটুকু আমি দিয়ে দিব। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি মশলাটা কত সুন্দরভাবে বেটেছি। দেখুন, দেখেই বুঝতে পারছেন যে আমি মশলাটা কত সুন্দরভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে কিন্তু আমি বেটে নিয়েছি। এবার সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিচ্ছি। এভাবে বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে কিন্তু সেই মাংসটা খেতে অনেক টেস্টি হয়, এটা আমরা সবাই জানি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 2 চা চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাগুলো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখুন, খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর মাংসগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে এই মাংস মেখে নিতে হবে। আমি কিন্তু হাত ব্যবহার করব, হাত দিয়ে খুব ভালো করে মাংসটা মেখে নিব। এই যে দেখতে পাচ্ছেন, মাংসটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখুন, আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে খুব ভালো করে মাংস মেখে রান্না করবেন, খুবই ভালো হবে। আমি কিন্তু গরুর মাংস এভাবে রান্না করি। আর চুলাতে বসিয়ে দিয়েছি। এবার সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, ঢেকে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন মাংসে বলক চলে এসেছে। এবার আমি একটু আলগা করে একটু নেড়ে দিব, আবারও ঢেকে দিচ্ছি। তো আমি এভাবে এই সামান্য পানি দিয়ে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছি। এই যে দেখুন, সম্পূর্ণ ঝোলটুকু শুকিয়ে গিয়েছে। এবার আমি পানি গরম করে নিচ্ছি। এবার এই গরম পানিটা মাংসে দিয়ে দিব। অবশ্যই পানি গরম করে দিবেন। এই যে দেখুন, সম্পূর্ণ ঝোলটুকু আমি কিন্তু শুকিয়ে নিয়েছি। এবার পানি দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর মাংসের সাথে পানিটা খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার ঢাকনি দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এই যে দেখুন, ঢাকনিটা তুলে নিলাম। আর এবার দিয়ে দিচ্ছি রোস্টেড গরম মশলা পাউডার। এই রোস্টেড গরম মশলা পাউডারটা দিলে মাংসের টেস্টটা কিন্তু অসাধারণ হয়, অবশ্যই দিবেন। দেখুন, মাংসটা কিন্তু মাশাআল্লাহ দারুণ হয়েছে। আসলে দেখতে যে সুন্দর হয়েছে তা না, এভাবে টাটকা মাংস যদি আলুতে রান্না করা হয় তাহলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। লবণটা আমি চেক করে নিচ্ছি।
এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু মাশাল্লাহ আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার রান্নাটা কেমন হলো। তো যাই হোক বন্ধুরা, আমার আজকে রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমি কিভাবে আলু দিয়ে গরুর মাংস রান্না করলাম, তো বাসায় একদিন ট্রাই করুন, ইনশাল্লাহ ভালো হবে। আবারও আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।